ইরা অনলাইনে আবারও আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের আলোচনা করব এক নতুন প্রকল্প, অর্থাৎ বাংলার যুবসাথী। সেই যুবসাথী যে প্রকল্প, সেই যুবসাথী প্রকল্প কিভাবে আপনারা দুয়ারে সরকার বা আপনাদের নিয়ারেস্ট বিডিও অফিসে গিয়ে যে অনলাইনে আবেদন, অর্থাৎ ওখানে গিয়ে যে অফলাইনে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ কীভাবে করবেন তার সম্পূর্ণ পদ্ধতি ডিটেলস। তাই চ্যানেলের ভিডিওটি যদি কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, এখানে 15ই ফেব্রুয়ারি থেকে কিন্তু দুয়ারে সরকারের যে ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল, সেই ক্যাম্প কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সেই ক্যাম্পে গিয়ে আপনারা কিভাবে ফর্ম তুলবেন এবং কিভাবে লিখবেন তার সম্পূর্ণ ডিটেলসটি আমি আপনাদের আলোচনা করব। অর্থাৎ রেজিস্ট্রেশন আপনাদের যে ক্যাম্পগুলো হচ্ছে, অর্থাৎ যুবসাথী ক্যাম্প, সেই যুবসাথী ক্যাম্পে যাবেন। সেখানে আপনারা ফর্মটি সংগ্রহ করবেন। আপনাদের লোকেশানে ফর্ম দিচ্ছে, কোথাও কিষাণ মান্ডিতে দিচ্ছে, কোথাও আবার বিডিও অফিসে দিচ্ছে। এভাবে আপনারা ফর্মটি সংগ্রহ করবেন। এবং যুবসাথী প্রকল্পে কিন্তু প্রচুর যে আবেদন, সেটি কিন্তু বাতিল হচ্ছে। তো কি কারণে বাতিল হচ্ছে? অ্যাকচুয়ালি বাতিল হওয়ার কারণ হচ্ছে আপনাদের যে ডকুমেন্টসটি যেভাবে চাইছে বা আপনাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম দিচ্ছে, সেই ফর্মে আপনাদের নিজেদের একটি তথ্য লিখতে হচ্ছে। সেই তথ্যটি আপনারা যদি ভুল দেন, তাহলে অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু বাতিল হচ্ছে। অর্থাৎ আপনারা যখন ফর্মটা তুলবেন, তখন দেখতে পাবেন ফর্মটা ঠিক এরকম মানের হবে। অর্থাৎ বাংলার যুবসাথী প্রকল্প এরকম একটি ফর্ম দেবে। সেই ফর্মে দু সাইডই থাকবে, সেই দুই সাইড আপনাকে কিন্তু লিখতে হবে, অর্থাৎ ইংরেজিতেই লিখতে হবে। দেখুন, এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বাংলার যুবসাথী স্কিম, বাংলার যুবসাথী প্রকল্প, অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে। এখানে প্রথমেই বলা রয়েছে টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার অনলি, অর্থাৎ এখানে বলাই রয়েছে এখানে আপনাকে ইংরেজি লেটারে বড় হাতের অক্ষরেই কিন্তু পূরণ করতে হবে। তো এখানে আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে এই যে এখানে লেখা রয়েছে কালার পাসপোর্ট সাইজ, তো ছবি, এই ছবিটিতে আপনাকে প্রথম কি করতে হবে? এই ছবিটি আপনার যে সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি, সেই ছবি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। একটা ছবি এখানে বসিয়ে দিলেন, এই পুরো ঘরটাতে বসিয়ে দিলেন। ছবিটি বসিয়ে দিয়ে এখানে কিন্তু আপনাকে সিগনেচার করতে হবে। ছবির ওপরে আপনাকে একটি সিগনেচার করতে হবে। তারপরে এখানে রয়েছে দুয়ারে রেজিস্ট্রেশন নম্বর, অর্থাৎ দুয়ারে রেজিস্ট্রেশন নম্বর, অর্থাৎ আপনার যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পেই কিন্তু এখানে রেজিস্ট্রেশন নম্বরটি লিখে দেবে। ঠিক আছে, এটিকে আপনাকে লেখার প্রয়োজন নেই। যদি কারোর এই উপর অংশে যদি রেজিস্ট্রেশন নম্বর লিখে দেয়, তো আপনি কি করবেন? উপরে যদি রেজিস্ট্রেশন নম্বর কোনো লিখে দেয়, অর্থাৎ সরকারি প্রতিনিধিরা যেখান থেকে ফর্ম তুলবেন, তো আপনি কি করবেন? এখানে রেজিস্ট্রেশন নম্বরটি আপনি ওই দেখে দেখে এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনি যার নামে আবেদন করছেন, তো তার আধার নম্বরটি এই বক্সে লিখবেন, তার আধার নম্বর। তারপরে এখানে রয়েছে বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী, অর্থাৎ যিনি মাধ্যমিক দিয়েছেন, যার আবেদন করছেন, তার মাধ্যমিকের ডকুমেন্টস অনুযায়ী তার নামটি এই ঘরে লিখবেন। তো তারপরে এখানে রয়েছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক, অর্থাৎ মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কযুক্ত, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি যোগ করা রয়েছে, সেই মোবাইল নাম্বারটি আপনি লিখবেন। তারপরে রয়েছে ইমেল আইডি, অর্থাৎ যদি ইমেল আইডি আপনার থাকে, যদি থাকে, এটা কিন্তু আবশ্যিক নয়, যদি থাকে আপনি আপনার ইমেল আইডিটি লিখবেন, তবে ছোট হাতের অক্ষরে ইমেল আইডি হয়। এবারে জেন্ডার হিসেবে পুরুষ না মহিলা না অন্যান্য, এটি আপনি ঠিক চিহ্ন দিলেন, সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে এবার দেখো এখানে রয়েছে জন্ম তারিখ, অর্থাৎ এই যে দেখো, তারপর দিতে হচ্ছে জন্ম তারিখ, ডেট অফ বার্থ। এখানে রয়েছে প্রথমে দিতে হবে দিন, তারপরে মাস, তারপরে বছর। অর্থাৎ ধরুন আপনার বয়স 1998 সালের 2রা ফেব্রুয়ারি, তাহলে 02/02/1998।
তো আপনার ডেট অফ বার্থ এইভাবে লিখলেন। তারপরে রয়েছে 1/4/2026 তারিখ, বছর, বয়স বছরে, অর্থাৎ আপনার জন্ম তারিখ 2026 অনুযায়ী কত বছর হচ্ছে তা আপনি এখানে লিখে দেবেন। তারপরে রয়েছে কি না ফাদার্স নেম, অর্থাৎ বাবার নাম লিখবেন। ছেলেদের ক্ষেত্রে হলে ছেলেরা তোমরা তোমাদের বাবার নাম লিখতে হবে, মেয়েদের ক্ষেত্রে হলে মেয়ের বাবার নাম লিখতে হবে। ভুলেও কোনো মতে এখানে শ্বশুর মশাইয়ের নাম লেখা যাবে না। তারপরে রয়েছে মাতার নাম, অর্থাৎ মায়ের নাম, এখানে মায়ের নাম লিখতে হবে। মেয়েদের ক্ষেত্রে হলে মেয়ের মায়ের নাম লিখতে হবে, ছেলেদের ক্ষেত্রে হলে ছেলের মায়ের নাম লিখতে হবে। কখনো শাশুড়ি মায়ের নাম লেখা যাবে না মেয়েদের ক্ষেত্রে। হয়ে গেল। এবার স্বামী বা স্ত্রীর নাম, অর্থাৎ যিনারা বিয়ে করে নিয়েছেন। এবারে যদি ছেলের ক্ষেত্রে হয়, তোমরা যদি বিয়ে করে থাকো তাহলে এখানে স্ত্রীর নাম লিখতে হবে, আর যদি মেয়ের ক্ষেত্রে হয় তাহলে এখানে স্বামীর নাম লিখতে হবে। তারপরে ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি ইফ নট জেনারেল, শ্রেণী সাধারণ শ্রেণীভুক্ত না হলে এসসি, এসটি, ওবিসি। যদি আপনারা জেনারেল হয়ে থাকেন তাহলে আপনাদের কোনো কিছু করার দরকার নেই। আর যদি আপনারা এই তালিকাভুক্তির মধ্যে হয়ে থাকেন, অর্থাৎ ওবিসি, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, এগুলোর মধ্যে যদি থাকেন তাহলে এখানে আপনারা ঠিক চিহ্ন করবেন, যেটা আপনাদের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী ঠিক চিহ্ন করবেন। আর যদি না থাকে তাহলে কোনো কিছু এখানে হাত দেওয়ার দরকার নেই। এবারে যদি আপনারা যদি এখানে জাতি হিসেবে যদি কোনো দিয়ে থাকেন তাহলে আপনাদের এখানে সার্টিফিকেট নম্বরটি দিতে হবে। আর যারা সিলেক্ট করবে না এখানে কোনো কিছু, তাদের এটা এখানেই ছেড়ে দিতে হবে। তো তারপরে কি রয়েছে না বৈবাহিক অবস্থা, অর্থাৎ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে ম্যারিড ঠিক চিহ্ন দেবেন, এখানে ম্যারিডে ঠিক চিহ্ন দেবেন। আর যদি সেপারেট, বিচ্ছিন্ন, অর্থাৎ বিয়ে হয়েছিল এখন আলাদা আছেন, তো সেপারেট করবেন, এখানে ঠিক চিহ্ন দেবেন। আর যদি বিধবা হয়ে থাকে তাহলে আপনি এখানে ঠিক চিহ্ন করবেন। আর অবিবাহিত অর্থাৎ আনমেরিড, আপনি যদি আনমেরিড হয়ে থাকেন তাহলে আনমেরিড, এখানে একটি ঠিক চিহ্ন দেবেন। তো দেওয়ার পরে এখানে রয়েছে কি, এখানে রয়েছে বাড়ির নম্বর বা প্রাঙ্গণ নম্বর। আপনি যদি আপনার বাড়ির নম্বর জানেন বা প্রাঙ্গণ নম্বর জানেন তো বাড়ির নম্বর বা প্রাঙ্গণ নম্বর লিখবেন, না হলেই ছেড়ে দেবেন, এরকমভাবেই ছেড়ে দেবেন, কোনো লেখার প্রয়োজন নেই। এবারে রয়েছে গ্রাম, শহর, নগরী। আপনি আপনার গ্রাম বা শহর বা আপনার নগরের নামটি লিখবেন। এবারে আপনার ডাকঘর অর্থাৎ পোস্ট অফিসের নামটি লিখবেন। তারপরে কি রয়েছে না গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর, গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে পারবেন। আর যারা ওয়ার্ডে থাকেন তারা ওয়ার্ডের নম্বর লিখবেন। এবারে রয়েছে কি ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন। তো আপনি যদি ব্লকের মধ্যে হয়ে থাকেন ব্লকের নাম লিখবেন। এবার কর্পোরেশন আন্ডারে থাকলে কর্পোরেশনের নাম লিখবেন, যার যেমন নাম লেখার প্রয়োজন সে সেভাবেই লিখবেন। তারপরে নেক্সট কি রয়েছে না পুলিশ স্টেশন অর্থাৎ থানা, আপনি আপনার থানা নম্বরটি এই ঘরে লিখবেন, থানা সোজা থানার নাম লিখবেন। এবারে রয়েছে কি না ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, এবারে জেলার সোজা আপনার কি লিখবেন, আপনার যে জেলা সেই জেলার নামটি লিখবেন। তারপরে কি রয়েছে না পিনকোড, অর্থাৎ আপনি আপনার পিনকোডটি এখানে লিখে দেবেন, আপনার হিসেব মতো যেই পিনকোড থাকবে সেই পিনকোডটি এখানে লিখে দেবেন। আর তারপরে নিচে কি রয়েছে না রাজ্য, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এটা কিন্তু অলরেডি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে আছে, তো আপনাকে এখানে ওয়েস্ট বেঙ্গল লেখার আর কোনো প্রয়োজন নেই, এটা এইভাবেই থেকে যাবে। তারপরে ফর্মে কি দিয়েছে দেখো, তারপরের ফর্মে দিয়েছে এখানে বলা রয়েছে তারপরে ফর্ম মাধ্যমিক সমতুল্য পরীক্ষা, অর্থাৎ আমি তোমাদের এটা ভালো করে দেখাই। তো এখানে দেখো এখানে রয়েছে মাধ্যমিক বা এমপি সমতুল পরীক্ষা, মাধ্যমিক বা এমপি সমতুল পরীক্ষা রোল নাম্বার, অর্থাৎ এখানে আপনি আপনার অ্যাডমিট কার্ডে বা মাধ্যমিকের মার্কশিটে এখানে রোল নাম্বারটি পেয়ে যাবেন, এখানে রোলটি লিখবেন, তারপরে নম্বরটি এখানে লিখবেন, আপনি কত সালে মাধ্যমিক দিয়েছেন সেটি এই যে বর্ষ এখানে লিখবেন। তো তারপরে আপনার বোর্ডটা কি রয়েছে সেই বোর্ডটা এখানে সিলেক্ট করবেন, WBSE না CBSE না ICSE কার আন্ডারে রয়েছে সেটি আপনি লিখবেন। বেশিরভাগ তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেশিরভাগ সবারই WBBSEর মধ্যেই বেশিরভাগটাই থেকেছে। এবার এডুকেশন কোয়ালিফিকেশন হিসেবে শিক্ষাগত যোগ্যতা আপনার কতটা এখানে লিখবেন। তারপরে আপনার বর্তমান পেশা অর্থাৎ আনএমপ্লয়েড লিখে দেবেন। তারপরে ব্যাংকের নাম অর্থাৎ আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের
নামটি লিখবেন। তারপরে রয়েছে ব্যাংক শাখা অর্থাৎ আপনার যে ব্রাঞ্চ ব্যাংকের শাখা সেটি এখানে লিখবেন। তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি এই ঘরে লিখবেন। তারপরে আইএফএসসি কোড এখানে লিখবেন। এই ঘরটি লিখে দেওয়ার পরে তারপরে এখানে চাইছে whether financial assistance received from government expert for any state provide financial assistance for education beneficiary স্কলারশিপ, অর্থাৎ আপনি যদি এখানে কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বৃত্তি ছাড়া, যদি এখানে কোনো কিছু পান তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না পান তাহলে এখানে না করবেন। আর যদি এখানে আপনি হ্যাঁতে এখানে যে ঠিক চিহ্ন দেন তাহলে আপনি এখানে বলেছে যে যদি পান বিস্তারিত বিবরণ দিন, অর্থাৎ আপনি যে বৃত্তিগুলো পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা হিসাবে তা সেগুলো আপনাকে এখানে লিখতে হবে। তারপরে কি করবেন, তারপর এখানে রয়েছে স্বপ্রত্যায়িত প্রতিলিপি, অর্থাৎ এখানে বলেছে দেখো প্লিজ টিক অ্যাপ্রোচ টিক বক্স, অনুগ্রহ করে উপযুক্ত বাক্সে টিক দিন। বলেছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড এটাতে দিতে হবে। তারপরে বলেছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অর্থাৎ পরীক্ষার মার্কশিট। তারপরে হচ্ছে আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বাতিল চেক। আর যারা এসসি এসটি ওবিসি তাদের এখানে ডকুমেন্টসটি এখানে কিন্তু দিতে হবে, অর্থাৎ আপনি যেগুলো দেবেন সেগুলোতে এখানে ঠিক চিহ্ন দিয়ে দেবেন। আর এটি আবেদন করার জন্য এই ডকুমেন্টসের সাথে আপনাকে কি করতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে, মাধ্যমিকের মার্কশিট দিতে হবে। আর যারা হাইস্ট কোয়ালিফিকেশান দেখেছেন অর্থাৎ মাধ্যমিকের পরে যদি কোনো কোয়ালিফিকেশান দেখে থাকেন, মাধ্যমিকের অ্যাডমিট প্লাস লাস্ট কোয়ালিফিকেশানের সার্টিফিকেট কিন্তু আপনাকে জেরক্স কপি দিতে হবে। তার সাথে আধার কার্ডের একটি কপি, ভোটার কার্ডের কপি, ব্যাংকের পাসবই বা ক্যান্সেল চেক জেরক্স দিতে হবে। আর তার সাথে আপনারা যারা এসসি এসটি ওবিসি তারা এখানে তাদেরই ডকুমেন্টসটি দেবেন, শংসাপত্র দেবেন। তারপরে এটা রয়েছে যে আই হেয়ার বাই ডিক্লেয়ার, অর্থাৎ আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা। তো এরকম ডকুমেন্টস এইরকম হচ্ছে ফর্মটি দেবে, আপনারা দেখে নেবেন। তো তারপরে কি করতে হবে, আপনার এখানে সিগনেচার করতে হবে, অর্থাৎ সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আবেদনকারী স্বাক্ষর বলেছে আপনাকে এখানে স্বাক্ষরটি করতে হবে। আর আপনি যে তারিখ জমা দিচ্ছেন সেই তারিখটি আপনাকে এখানে লিখতে হবে। আর রয়েছে যে অ্যাকনলেজমেন্ট স্লিপ অর্থাৎ দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, অর্থাৎ প্রথমেই যে রেজিস্ট্রেশন নম্বরটি ওখানে অফিসাররা লিখে দিচ্ছে তারাই এখানে এই অ্যাপ্লিকেশন নম্বরটি ওরাই এখানে লিখবে, বা প্রয়োজন মনে করলে আপনি এখানে লিখে দেবেন। আর এখানে যিনি রিসিভ করবেন যে অফিসার বা ম্যাডাম উনি এখানে তার রিসিভ কপি দেবেন আর এখানে সিগনেচার একটি করে দেবে। এটাই করলে কিন্তু আপনার যে যুবসাথী প্রকল্প সেই যুবসাথী প্রকল্পের যে আবেদন অর্থাৎ অফলাইন আবেদনপত্র আপনি কিন্তু এখান থেকেই কিন্তু এরকমভাবে যদি ফর্মটি ফিল আপ করেন তাহলে আপনার কোনো মতে এখানে কিন্তু ভুল হওয়ার কোনো প্রশ্নই থাকবে না, অর্থাৎ আপনি নির্ভুলভাবে কিন্তু এখানে অফলাইনে অফিসে গিয়ে যে ফর্মটি পূরণ করে দেবেন সেটি কিন্তু আপনি সম্পূর্ণভাবে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন।